নমস্কার নমস্কার, চলে এলাম। আজ দুপুরে মেনু কি আছে? একদম গতকাল নিরামিষ, আজও প্রায় নিরামিষ, অথচ নাম দিয়ে রেখে দিয়েছে বেড়াল। যাই হোক, তাই হয়। পুরুষ মানুষের আসল জিনিসটা না থাকলে তার কোনো ভ্যালু থাকে না। আজ আছে ডাল, ওই ফুলকপি আলু দিয়ে কড়াইশুঁটি খুব সস্তা তো, ফুলকপিও খুব সস্তা। ফুলকপি আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে ডাল, পাঁপড় ভাজা, বেগুনি বলতে চাইছিলাম, বেগুন ভাজা, আর ওই উঁচু মাছ দিয়ে কি বলে, মৌরলা মাছ আর কি, গাং মৌরলা না কিন্তু, একদম পুকুরের মৌরলা মাছ দিয়ে বেগুন, শিম আর পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি। হ্যাঁ, কেন গাং মৌরলা আমার চলে। আর পর্যন্ত সবই তো কর্তার ইচ্ছে কর্ম হয় না এখন। এখন কর্তার ইচ্ছে কিন্তু কর্ম হয় না। আর কি বলবো আপনাদের, সবই তো আপনারা জানেন। গাং মৌরলা কিনলে একটু 2-4 পয়সা কমে পাওয়া যায়, বেশ কম দাম। কিন্তু পুকুরের মাছ বাবা, তাও কি মৌরলা বলতে যাবো যে সেই মৌরলা না, সেই মৌরলা তো বাবা, সে তো ইলিশ মাছ হয়ে গেছে তো। তাও ঘটনা যে না, ফুলকপিতে আলু দিয়ে সোনামুখের ডাল হলে কড়াইশুঁটি দিয়ে আর কি লাগে, বলা অভ্যেস। একরকম বলছিলে, বলতে বলতেই যেই ডালটা ঢাললে তখনই তোমার মনে হলো যে না, এবার একটু কিছু বলি। না না, এমনি বাজার গরম করার কথা, বাজার গরম করার কথা। কতগুলো কথা শোনাও, নিজেই নিয়ে আসো। হ্যাঁ, নিয়ে এসে হ্যাঁ আমি বুঝে আমাকে করতে হয়, এটা করতে হবে ওটা করতে হবে। এই জন্য মুগের ডাল না এইভাবে রাঁধলে স্কুলের কথা মনে পড়ে যায়। আর আজকেও বলেছি, হ্যাঁ, ওই গন্ধটা পাই তাই। আর বিড়ালের মাছ আজকে হয়েছে তো, ছোট ছোট মাছ, বিড়াল ছোট ছোট মাছ ভালো খায়। বিড়ালটা না ছোট ছোট মাছ ভালো খায়, জানো তো। এই মৌলা মাছ আলু দিয়ে, বেগুন শিম দিয়ে চচ্চড়ি। আজকে চচ্চড়িটা একটু অন্যরকম, হ্যাঁ, খেয়ে দেখো কেমন লাগে। সর্ষে বাটা দিয়ে করি বেশিরভাগ, কিন্তু আজকে একদম সর্ষে বাদ। সর্ষেটা তুমি বলছো সহ্য হচ্ছে না, আজকে একটু অন্যরকম করেছি। আর কি কিছু বলার নেই। আর কি বলার আছে, কিবা দিন কিবা রাত, আমার অবস্থাই তাই। আমার রোববার আর মঙ্গলবার মাঝে মধ্যে একটু এরকম খেতে হয়। সবসময় পোনা মাছ, বাটা মাছ তো খাও রোজ। মাঝে মধ্যে এরকম একটু চচ্চড়ি, গরম আগুন ভাতের একটু এই চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে। বাজার গিয়ে দেখবে একজন বউ তার বরকে মারছে। এই মরে ওই না না, অন্য। তুমি কি দাঁড়িয়ে দেখছিলে নাকি যে না না ছবি তুলে দিয়ে দেই? হ্যাঁ, না দেয় তো সব অনেকে এরকম, না দেই না অনেকে দেয়। অশান্তি কোনো কারণে মনে হচ্ছে না, বাইরে এসে মারছে, ওইটা মারতো আর আগের মাথায় মারছে, পরে আবার ওই বউটাই কাঁদবে। বউটা মারছে বরকে? বাজারের মধ্যে কিছু বলতে পারছি না এখানে, সবাই গিয়ে দেখছে। আমি একটু টুক করে এগিয়ে গেলাম, আমি বললাম না, বয়স্ক মানুষ, আমি একটু যাই। আমি গেলাম, তুই মারতে মারো, আমার কোনো দুঃখ নেই, তোর বাড়ি গিয়ে মারো বলে দিলে তুমি? হ্যাঁ, বললাম ওরা দ্বিতীয় কথা, আমি ওই মোবাইলটা নিয়ে যাইনি। কোনো মোবাইলই নিয়ে যাওনি? না, হ্যাঁ, ওই জন্য। তাহলে ওই ছবি আমি দিতাম, ছাড়তাম না। স্বামী স্ত্রীর ঝগড়ার মোবাইল ছেড়ে দিয়ে যে আমার 4টে ভিউজ বাড়বে,
কালকে যখন ওদের মিল হয়ে যাবে তখন আর কি বলবো। আমি ঠিক এটার জন্য অনেকের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। আরে ছবি তুলতে গিয়ে তাকে বলছে আমি নামতে পারছি না, আমাকে সবসময় বলছে এই করো এই করো ওই করো, এখানে ফাঁকা করো, আমরা ছবি তুলবো। ডাল টাল খাওয়া হয়ে গেলে দিয়ে এখন পাঁপড়টা খাচ্ছ। আজও খাওয়া তোমার। মজাই আলাদা, বুঝবে না। ওরে বাবা, হ্যাঁ খাবো না গো। তুলে রাখো এতটা। তেল আর খাবো না। আচ্ছা তুলে রাখো, তেল দিয়ে নি ওর মধ্যে। খাবো না। এটা শুকনো শুকনো করেছি তো, তেল না এটা, দেখো ভাত খাবোই দিয়ে। না, আরে হাতে দেবো না, এই আজকেই শেষ। আমি কিন্তু তেল ওর মধ্যে বেশি দিইনি। তুমি ওটা হাত দিলে বুঝতে পারবে। টিভিতে তো ঝগড়া করতে পারছি না, এই এতে অন ক্যামেরা তো ঝগড়া করতে পারছি না, অন্য সময় হলে খেতাম না। ওটা খেয়ে দেখো তারপরে বলবে। হ্যাঁ, আমাকে 100 বার ডাক্তাররা বারণ করেছে তেল মশলার থেকে দূরে থাকবেন, আর এদের কিছুতেই বলি আমি শোনাতে পারি না। কে তেল মনে হচ্ছে? সে তুমি যখন ধরেছো যখন ওটা তেল মনে হবে। ওর মধ্যে জল, অল্প একটু জল দিয়ে ওর জাস্ট সবজিগুলো সেদ্ধ হওয়া। বললো কি হবে। হাসপাতাল নার্সিংহোম তোমরাই তো নিয়ে যাবা, নিয়ে যাবো। সবাই জানলে তুমি ঝগড়া করতে পারো। অবশ্যই পারি। পারো, করো। নুন দিলে ভালো হতো। নুন কম আছে? টেস্টি হয়েছে। ট্যাংরা মাছ দিয়ে হোক, চুনো মাছ দিয়ে হোক, পুঁই শাকের তরকারি, পুঁই শাক বলছি, পেঁয়াজ কলির তরকারি খুব ভালো হয়। পুঁই শাকও ভালো হয়, পুঁই শাকে চিংড়ি মাছ লাগে। এরকম চচ্চড়ি হলে না অনেকে তুমি শুধু শুধু খেয়ে নেবে। এরকম চচ্চড়ি শুধু শুধু খেতেও ভালো লাগে। জল অল্প একটু জল দিতে হয়। এইটা হচ্ছে মানে আমাকে একজন শিখিয়েছে আর কি। এই চচ্চড়ি, চচ্চড়ি, চিকেন কষা এইসবে অল্প একটু গরম জল, মানে না দিলে না, অল্প গরম জল দিয়ে ভাপে করো, ভাপে সেদ্ধ হবে। ঠিক শিখিয়েছে, যে শিখিয়েছে শিক্ষাটা খুব ভালো। খাচ্ছ আবার চারটি কথাও শোনালে। খাওনি তা না, খাচ্ছ না তা না, ভালোই খাচ্ছি। তাহলে চারটি কথা শোনালে আবার ঝগড়া। কথা হয় না, আমার কথা হচ্ছে যেটা বারণ সেটা আমি খাবো না, এই হচ্ছে আমার কাছে কথা। তাহলে তরকারিটা তুমি রান্না করবে এবার থেকে, তেল ছাড়া দিয়ে রান্না করবে। রোজই তো মাছের ঝোল খাও, খাও, তাতে তো তেল পড়ে না। তেল অনেক কম পড়ে মাছের ঝোলে। বললাম তো তুমি তো পাক্কা রাঁধুনি না, তুমি জানো অনেক কিছু। আপনি একটু থামুন না। তাই মেয়ে আছি। আমার প্রবলেমটা কিন্তু পেট নিয়ে। হ্যাঁ, তো পেট নিয়ে প্রবলেম থেকে এই যে পেট নিয়ে প্রবলেম, সবাই দেখুন পেট নিয়ে প্রবলেম, পাঁপড় ভাজা খাচ্ছে, পেট নিয়ে প্রবলেম।
আমি খাই না পাঙ্গা ভাজা। খাই না করে তো খাচ্ছ। ওটা কেন খাচ্ছি আপনারা বুঝছেন তো কেন খাচ্ছি? কেন খাচ্ছ? বোঝা বুঝি কে, তুমি বলো। বসিয়ে বসিয়ে খাচ্ছ ধনে পাতার ইয়ে দিয়ে, বাটা দিয়ে দিয়ে। কাল একটা বিয়ে আছে বুঝলে? কার বিয়ে? ওই আমার দূর সম্পর্কের রিলেটিভে। ও, দূর সম্পর্ক আর সেখানে আরবেলে যেতে হবে, গ্রামে যেতে হবে। তোমার খাওয়া কমপ্লিট? জল খেও না কিন্তু এখন। জল খাবো না? না, পাঁপড়টা খেয়েছো তো, একটু বাদে খাও। আল্লাহ বেরিয়ে যাচ্ছে। জল না খেয়ে কেরাম। আর পাঁপড়টা খেলে খাও তাহলে তুমি, একটু বাদে খাও। ঠিক আছে, রাখি। গলা ভিজে গেছে তো। রাখি। নমস্কার নমস্কার, কিছু মনে করবেন না, মজা করছিলাম।